ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 1590 টাকার ঘড়িতে আবার IP68-এরও রেটিং আছে। হঠাৎ বৃষ্টি নেমে গেল কিংবা হাত ধুতে গেলেন, সে সময় যদি পানি টানি লাগে সমস্যা নেই, তবে এটা নিয়ে অবশ্যই সাঁতার কাটা বা পানির গভীরে যাওয়াটা একদমই উচিত হবে না। IP68 হালকা পাতলা পানির স্প্ল্যাশ সে খুব সহজেই সহন করতে পারবে আর কি। বাংলাটা কি হইলো? আচ্ছা, হইলে আপনি বুঝছেন তো। রয়েছে 140 প্লাস স্পোর্টস মোড। যারা ওয়ার্কআউট করেন, জিম করেন বা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত আছেন, তাদের কাছে হয়তো এই বিষয়গুলো কাজে লাগবে আর কি। আর সেন্সরের অ্যাকিউরেসি, এটার যে হার্ট রেট সেন্সর সব কিছুর হার্ট রেট সেন্স করে না, আবার একদম অ্যাকিউরেসির বেলায় যে একেবারে পারফেক্ট তেমনটাও না। আমি মোটামুটি 92% অ্যাকিউরেসির দিকে রাখতে পারি এটাকে, যদিও আমরা একটু দামি ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, প্রায় কাছাকাছি টাইপের একটা রেজাল্ট দেয়। তবে এগুলোর উপরে 100% ভরসা রাখাটা ঠিক না, স্টেপ কাউন্টিংয়ে এটা একটু বাড়াই দেখায়। আচ্ছা, রয়েছে কল ফ্যাসিলিটিস, মানে ব্লুটুথ কলিং সিস্টেমটা সাপোর্ট করে ফোনের সাথে কানেক্ট করার পরে আপনি ফোনে আসা যাবতীয় কলগুলো এখান থেকে রিসিভ করতে পারবেন। হ্যাঁ, কথা বলা যায়। স্পিকার একেবারে ফুল ভলিউমে গেলে পরে মানে একটু বেশি লাউডলি কথা বললে ডিস্টর্টেড মনে হয়,